কাল ছিল বাংলা বছরের প্রথম দিন মানে নববর্ষ। সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর তোমাদের সবারই খুব ভালো কাটুক। কাল চলে গেছিলাম আমি, দাদা আর বৌদি মিলে চড়কের মেলা দেখতে। আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূর গেলেই এক জায়গায় মেলা হয়, তো সেখানেই চলে গেছিলাম সবাই মিলে মেলা দেখতে। জায়গাটার নাম হচ্ছে পঞ্চাননতলা। প্রত্যেকবারই হয় কিন্তু যাওয়া আর হয় না, তো এবার প্রথম গেছিলাম। গিয়ে তোমাদের চারিপাশটা দেখালাম। অনেক দোকান বসেছে, অনেক খাবার দোকান বসেছে, তারপর মন্দির রয়েছে। অনেক মানুষ এসেছিল, অনেক বাচ্চারা এসেছিল, বড় ছোট মিলে সবাই দেখলাম অনেকে এসছে এখানে চড়কের মেলা দেখতে। তো এই দেখো যেদিকটায় যাচ্ছি এটা হচ্ছে রাস্তার পাশের জায়গা, আর নিচের জায়গাটা ওখানে হচ্ছে নদী। পাশেই রয়েছে আমাদের চূর্ণী নদী। তো বটগাছের পাশে যে জায়গাটায় সান বাঁধানো রয়েছে সেখানে অনেকেই বসে রয়েছে, আর এই যে জায়গাটায় ভিড় হয়ে রয়েছে নদীর পাশটায়, ওখানে সন্ন্যাসীরা স্নান করছিল আর পুজো হচ্ছিল। আর বারবার মাইকিং করা হচ্ছিল যে এখনই চড়ক শুরু হবে বলে। তো বেশ চড়ক শুরু হতে বেশ কিছুক্ষণ দেরিও ছিল, প্রায় আধ ঘন্টা মতন পর, আমরা যাওয়ারও আধ ঘন্টা মতন পর চড়ক আর কি শুরু হয়েছিল। আমি তোমাদের আশেপাশটা দেখিয়ে দিলাম, অনেক ভিড় হয়েছিল, এরপরে আরও বেশি ভিড় হয়েছিল। তো আমি, দাদা আর বৌদি মিলে একটা জায়গায় গিয়ে বসেছিলাম যেখান থেকে ভালোভাবে দেখা যাবে। তো এই দেখো এই জায়গাটায় এসে আমরা বসেছিলাম, খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি। এ দেখো আমি, দাদা আর বৌদি, একটা ছোট্ট ভিডিও নেওয়া। খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি কারণ পেছন দিকে যে লাইটগুলো রয়েছে ওই লাইটগুলোর জন্য ফোকাস নিচ্ছিল না। বারবার বারবার ফোকাস নেওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না, বারবার ভিডিওটা ব্লার হয়ে যাচ্ছিল। তার ফাঁকেও যতটা পেরেছি ততটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তোমাদের সবাইকে দেখাবো বলে। তো দেখো কালকে কাদের কাদের জায়গায় এরকম চড়ক হয়েছে বা কারা কারা চড়ক দেখতে গেছিলে অবশ্যই জানিও। এই দেখো বলতে বলতে কত ভিড় হয়ে গেছে। এরপরেই সন্ন্যাসীরা সব চলে এসেছিল। ওরা সব এক জায়গায় হয়ে যে যার মতন বড়শি বেছে নিচ্ছিল, ঠাকুর এনেছিল। এখানে দুটো ঠাকুর রয়েছে, একটা বুড়ো শিব, একটা বাচ্চা শিব। তো সেগুলোই সব নিয়ে এসে মিষ্টিমুখ করিয়ে যে যার মতন বড়শি বেছে নিচ্ছিল, কে কতজন কতগুলো করে বড়শি ফোটাবে। এখানে দুটো, চারটে, ছটা, যে যেরকম মানসিক করেছিল সেই হিসেবে বড়শি নিয়ে নিচ্ছিল বড়শি ফোটানোর জন্য। আর আশেপাশটাও তোমাদের দেখিয়েছিলাম, প্রচুর ভিড় হয়েছে। কথা বলতে বলতে আরও অনেকই ভিড় হয়ে গেছে। এই দেখো এই জায়গাটায় এরা বসছে, এই জায়গাটায় এই দাদাটাকে প্রথম আর কি বড়শি ফোটানো হবে। তো ভিড় হয়েছিল অনেক, আশেপাশটাও তোমাদের আবার পরে দেখাবো। এই দেখো ওই দাদাটাকে কেমন করে ধরে আর কি ওরা বড়শি ফোটাচ্ছে, তাও বললাম না ব্লার হয়ে যাচ্ছিল বারবার ওই লাইটগুলোর জন্য, বারবার ওটার ফোকাসটা আর কি নিতে পারছিলাম না। আশেপাশ থেকে অনেকেই বলছিল যে ছোঁয়াছানি লেগে যাবে, তো তার জন্য সরে যেতে, কিন্তু ছেলে পেলে বলো বাচ্চা বলো কেউ আর কি শুনছিল না। সবাই কাছে যাচ্ছিল বারবার, আর ওখান থেকে বকা দিচ্ছিল যে কাছে এসো না, লাইটের জন্য আমরা দেখতে পাচ্ছি না। আর চারিদিকে লাইট দেওয়া হয়েছিল যার কারণে ফোনে যেমন ফোকাস নিতে পারেনি, তেমন মানুষজনের জন্য আরও বেশি আর কি দেখা যাচ্ছিল না। সবাই বলছিল সামনের বাচ্চা কাচ্চা সবাইকে সরে যেতে, বা যারা সন্ন্যাসী হয়েছিল তারাও বলছিল কারণ ছোঁয়া লেগে গেলে তারাই কষ্ট পাবে বা তাদেরই বিপদ হবে, তো সেই জন্য সরে আসতে বলছিল। কিন্তু অনেকেই যাক শুনছিল না, আশেপাশ থেকে অনেকেই মানা করছিল যে সামনে যেও না বা কাছে যেও না, ছবি তুলো না, ভিডিও করো না, কিন্তু কেউ আর কি শুনছিল না। সে বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবাই আর কি উকিঝুঁকি মারছিল। তো তাও যতটা পেরেছি তোমাদের তুলে দেখিয়েছি। এই দেখো একজনের বড়শি ফোটানো হয়ে গেছে। দেখো লাইটটার জন্য ফোকাসটা প্রথমে নিয়েছিল না, চারটে বড়শি ফুটিয়েছিল। তো দাদার কাছেই পরে শুনলাম যে দাদা তুমি কতগুলো বড়শি ফুটিয়েছো এতদিনে, বললো এটা নিয়ে মোট 24টা, মানে এইবার নিয়ে মোট 24টা আমার বড়শি ফোটানো হয়েছে। তো এই দেখো তারপরে দাদাটাকে চড়কে তুললো আর কি ঘোরানোর জন্য। এদিকে যে দিকটা বাঁশ বাঁধা রয়েছে এদিকটাই বাদবাকি ছেলেপিলে ওরা আর কি ঘোরাবে, আর উনি আর কি ঘুরবে। তো ওনাকে চড়কে তুলে দেওয়ার ব্যবস্থা করছে সবাই। আর সামনে দেখো এই বউটাও হয়তো বোন হবে, আমার থেকে ছোটো হবে, ইনিও আর কি সন্ন্যাসী কামান দিয়েছিল। যখন বড়শিগুলো ফোটাচ্ছিল দাদাদের, তখন একটা চিন্তাভাবনায় মাথায় আসছিল যে আমাদের বলতে মেয়ে মানুষদের আর কি নাক হোক কান হোক ফোটাতে গেলে কত পরিমাণে ব্যথা পেতে হয়, বা আমরা সেটাকে ব্যথা অনুভব করি। যে একটা গান শ্যুট করলে অনেকটা পরিমাণে লাগে, কিন্তু এই দাদাদের দেখে আর কি অবাক হয়ে গেলাম যে চারটে করে বড়শি ফোটালো এবং তার সাহায্যেই এই চড়কে আর কি ঘুরবে। প্রথম প্রথম বোধহয় ওদের লাগে কারণ মুখ চোখ দেখে বোঝা যায়, তারপরে ওরা নিজেরাই বলে যে জোরে জোরে ঘোরাও, জোরে জোরে ঘোরাও। লাগে না কি বলতে পারবো না।
হয়তো এটাই ভগবান দয়া করে ওদের ওপর, যে ব্যথাটা হয়তো ওদের সয়ে যায় বা ওরা আর কি ব্যথাটা খুব কম পায়। তো তাই শুধু ভাবছিলাম, আর গায়ের মধ্যে শিউরে উঠছিলো যে আমরা একটা গান শ্যুট করতে গেলে আমাদের এত পরিমাণে লাগে, আর এদের হচ্ছে বড়শি ফুটিয়েও এরা আর কি ভালোভাবে ঘুরে, মানে ভালোভাবে চড়কে ঘুরতে পারে। তো এর মধ্যে আরও বাদবাকি যাদের বড়শি ফোটানো ছিল তারা বড়শি ফুটিয়ে নিয়েছে, আর ওই দাদাটাকে আর কি চড়কের সাথে বাঁধা হয়ে গেছে। তারপরে দেখো দাদাটা ঘুরছে। প্রথমে দাদাটারও বোধহয় লাগছিল, তারপরে আস্তে আস্তে দাদাটা অনেকক্ষণ ঘুরেছে, তাও আধ ঘন্টার বেশি। ৫৫ তলার এখানে দেখলাম চড়কে যারা বড়শি ফোটায় খুব কম সদস্য হয়, হয়তো 4জন 5জন, কিন্তু অনেকক্ষণ টাইম পর্যন্ত ঘোরায়, প্রায় এক একজন আধ ঘন্টা কি তার বেশি এরকম। এই দাদাটা অনেকক্ষণ ঘুরেছে, এই দাদাটা অনেকক্ষণ পর্যন্ত ঘুরেছে। দেখো কত জোরে জোরে ঘোরাচ্ছে। আমরা যেখানে বসেছিলাম একদম আমাদের মাথার ওপর দিয়ে আর কি দাদাটা ঘুরছিল। জায়গাটা অনেকটা ছোট ছিল, তো যার জন্য দাদাটা হচ্ছে আমাদের মাথার ওপর দিয়ে আর কি ঘুরছে। আজকে আমাদের এখানে কাঠমিলে যেখানে মেলা আছে ওখানে আবার আলাদা ব্যবস্থা, ওখানে হচ্ছে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেয়, আর সেই ব্যারিকেডের মধ্যেই সন্ন্যাসীরা থাকে যাতে কারোর ছোঁয়াছানি না লেগে যায়, কারণ এতে ছোঁয়া লেগে গেলে বা অনেকে নববর্ষতে মাছ মাংস খায়, তো ছোঁয়া লেগে গেলে অসুবিধা হতে পারে। তো এখানে দেখলাম সেই ব্যবস্থাটা নেই, সবাই আর কি রয়েছে। আর এই দেখো দাদাটা এখানে বাতাসা ছিটাচ্ছে। আর তো আজকেও রয়েছে, যদি যাই তাহলে ভিডিও করে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো দেখো দাদাটা পরে আবার বাচ্চাদের নিয়ে, যাদের মানসিক রয়েছে বাচ্চাদের, তাদেরকে নিয়েও ঘোরাচ্ছিল। দাদাটা কম করে প্রায় 45 মিনিট কি তার বেশি দাদাটা চড়কে ঘুরেছে আর কি। এই যে ছোটো বাচ্চাটা উঠেছিল, ও কান্না করছিল। আর দেখো কম করেও দাদাটা প্রায় 10 থেকে 12 জন বাচ্চাকে নিয়ে এরকম ঘুরেছে। অনেকের মানসিক থাকে, তারা সেই মানসিকে বাচ্চাদের নিয়ে ঘোরায়। তো এই হচ্ছে দাদা হচ্ছে প্রায় 10 থেকে 12 জনকে নিয়ে ঘুরিয়েছে, আর একটা দাদাও সেও 2-3 জনকে নিয়ে ঘুরিয়েছে। পরে আবার দুজনকে নিয়ে দুই দিকে আর কি ঘোরানো হয়েছিল। আর এই দেখো আমি আশেপাশটা তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, আরও অনেক পরিমাণে ভিড় হয়েছিল। এই দেখো দুদিকে দুজনকে আর কি দিয়ে তারপরে হচ্ছে চড়ক ঘোরানো হয়েছিল। মাঝখানে চড়কের ওই দড়িতে প্যাচ পড়ে গেছিলো বলে আবার সেটাকে ঠিক করে ওরা আবার ঘুরিয়েছে। আর এই যে বাতাসা ছেটাচ্ছে একটা দাদা, আর আরেকজন প্রথম উঠেছে। তো সেই দাদাটা একটু ভয় পাচ্ছিল, সেই দাদাটা একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরে আস্তে আস্তে ওই দাদাটাও আবার জোরে ঘোরাতে বলছিল, আবার বলছিল যে একটু হাইট কম কম দিয়ে তারপরে আর কি ঘোরাও। তারপরে আস্তে আস্তে ওই দাদাটাও বলছিল যে জোরে ঘোরাও, আমার অসুবিধা হচ্ছে না। তো এদেরও প্রায় অনেকক্ষণই ঘুরিয়েছে, প্রায় তোমার ধরো 30 থেকে 40 মিনিট ধরে এক একজনকে ঘুরিয়েছে। ওই যে বললাম যে এই ৫৫ তলার এখানে লোকজন কম হয় সন্ন্যাসীতে, কিন্তু ঘোরায় অনেকক্ষণ ধরে। অন্যান্য জায়গায় হয়তো অল্প সময় ধরে ঘোরায়, কিন্তু এখানে লোকজন হয় কম, কিন্তু অনেকক্ষণ ধরে ঘোরায়। আর ওই বাঁশের যে মাথাটা রয়েছে, চড়কের যে মাথাটা রয়েছে, ওইখানটা কি জোরে জোরে আওয়াজ হচ্ছিলো। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম হালখাতা করতে। বাঙালি নববর্ষ মানেই হালখাতা, তো আমাদেরও ছিল। হালখাতা করে নিয়ে আমরাও বাড়ি চলে আসি। তোমরা কারা কারা এবছর হালখাতা করেছো নববর্ষের দিন অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না, আর জানিও কে কোথা থেকে দেখছো। টাটা।